আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের 2.2 এর 5 নম্বর প্রশ্ন থেকে 5 নম্বর সমাধান আমি দেখাবো। 5, 6, 7, 8 এভাবে দেখিয়ে দেবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকো এবং ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে থাকো। তোমাদের পরীক্ষায় যাতে সহজ হয়ে যায়। তোমরা সবসময় বেসিকটা শেখার চেষ্টা করবে, অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবে না কখনোই। বেসিকটা যদি তোমরা শিখতে পারো, সংখ্যা পাল্টে দিলেও নিয়ম ঠিক থাকলে তোমরা ওই নিয়মে অঙ্কটা করে ফেলতে পারবে। তো যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে বাজিয়ে দাও, একটা লাইক করে দাও, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দাও। আমি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো 5 নম্বরে আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? টোটাল ছাত্র হলো 500 জন। এর মধ্যে বলছে 100 জনের মধ্যে 40 জন হলো ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা কত সেটা আমাদের বের করে দিতে বলছে। তাহলে দেখো আমি বের করি। মোট ছাত্র সংখ্যা আমরা ধরি 100%। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সংখ্যা 100% সমান সমান 500 জন। 500 জন। এখন দেওয়া আছে ছাত্রী 40%, ছাত্রী 40%, অতএব ছাত্র সংখ্যা হবে এই 100 বিয়োগ 40 সমান সমান 60%, সমান সমান 60%। এটা হলো ছাত্র সংখ্যা। শর্তমতে শর্তমতে সরি, আমরা এখানে এইভাবে করে ঐকিক নিয়মে করি। 100 জনের মধ্যে ছাত্র, 100 জনের মধ্যে ছাত্র 60 জন, 60 জন। অতএব একজনের মধ্যে ছাত্র হবে এই 60 ভাগ 100 জন। অতএব 500 জনের মধ্যে ছাত্র, 500 জনের মধ্যে ছাত্র এই 60 গুণ হলো 500 ভাগ হবে 100। তাহলে এই 00 এই 00 কেটে দিলাম। এখন থাকলো কত? 5 আর 60। এই 5 আর 60 আমরা যদি গুণ করি তাহলে 5 60 হয় হলো 300। অতএব আমরা বলতে পারি, অতএব ছাত্র সংখ্যা 300 জন। 300 জন, এই হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা 5 নম্বর বুঝতে পারছো। এখন আমরা 6 নম্বরে যাব। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? আবার বলছে মোট নম্বর আর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। মোট নম্বর হলো 900, পেয়েছে 600। এই দুটার অনুপাত বের করবো আমরা পরে, কিন্তু তার আগে সে 100-র মধ্যে কত পেল সেটা আমরা বের করে নিই। আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। এভাবে লিখব, 900 নম্বরের মধ্যে পায়, 900 নম্বরের মধ্যে পেয়েছে বা পায় 600 নম্বর, 600 নম্বর। অতএব 1 নম্বরের মধ্যে পায় কম হবে, তাহলে ভাগ 900। অতএব 100 নম্বরের মধ্যে পায়, যেহেতু শতকরা কত নম্বর পেয়েছে তাই 100 নম্বরের মধ্যে পায় এই 600 গুণ 100 ভাগ হলো 900। তাহলে আমরা এখানে 00 কেটে দিতে পারি। আর এই জায়গা থাকলো কত? 9। আমরা 3 দিয়ে কাটাকাটি করি, তো 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তার মানে 200। তো এটা সমান সমান হলো এই 200/300।
এটাকে আমরা মিশ্র করে ফেলাই। 3 এই 20-এর মধ্যে যাবে, 3 × 18, 6 18, বিয়োগ করলে নামে 2, আর আবার 20, আবারও 3 × 18, এবার নামবে 2। তাহলে আমরা এটাকে 2/3% করতে পারি। এটাই আমাদের উত্তর। সে 900 নম্বরের মধ্যে 600 পেয়েছে, তার মানে সে শতকরা পাইছে হলো 66.3/2% নম্বর পেয়েছে। এখন আমরা দেখব অনুপাত। বলছে প্রাপ্ত নম্বর, এই যে এখানে যেমন এই যে প্রাপ্ত নম্বর 900 নম্বরের মধ্যে পাইছে 600, তাহলে এই দুইটার অনুপাত কত? অনুপাত হলো প্রাপ্ত নম্বর, আমরা লিখবো এখানে এরকমের প্রাপ্ত নম্বর ইস টু, প্রথম দিব টোটাল নম্বর, মোট নম্বর ইস টু প্রাপ্ত নম্বর। তাতে কি হবে? এই 900:600 সমান সমান কি দাঁড়াবে? আমরা 2 শূন্য 2 শূন্য কেটে দেব, তাহলে থাকবে হলো 9:6। আবার এটাকে আমরা কাটতে পারি, সমান সমান যদি 3 দিয়ে কাটি তাহলে 3 × 3 = 9:3 × 6, এই 3:2 হলো উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখব। অতএব উত্তর 66.2/3% ও অনুপাত হলো 3:2। এটাই। আশা করছি তোমরা 6 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা 7 নম্বরে যাব। দেখো 7 নম্বরে লেখা আছে, মোসান্না একটা ব্যক্তির নাম, সে বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তাহলে আমরা এই জায়গা আগে হলো, যেহেতু মূল্য লেখা ছিল 120 টাকা, 120 টাকা থেকে যদি 84 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে টাকাটা আসবে এটা হলো 120 টাকার উপর কমিশন। তাহলে শতকরা সে কত টাকা কমিশন পেল সেটা বের করা যাবে। মোট কমিশন পায় 120 টাকা, এটা লিখবো মোট কমিশন পায়। কমিশন পায় 120 বিয়োগ হলো 84 টাকা। তাহলে এখানে 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে আমার 1, 8 আর 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে 36 টাকা। এই 36 টাকা হলো কমিশন মোট। বলছে শতকরা কত টাকা কমিশন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 120 টাকায় কমিশন 36 টাকা, 120 টাকায় কমিশন পায় 36 টাকা। অতএব 1 টাকায় কমিশন পায়, অবশ্যই কম হবে, তার মানে ভাগ এত টাকা। অতএব 100 টাকায় কমিশন পায়, 100 টাকায় কমিশন পায় এই 36 গুণ 100 ভাগ হলো 120। এখন এই 100 দিয়ে 100 আমরা কেটে দিই আগে। এটা আছে 12, 12 এই 36-এর ভিতরে ধরো 3 বার, 3 বার 36, 3 বার। আর এই 3 এই 10-এর সাথে গুণ করলে হবে 3 × 10 = 30, 3 × 10 = 30%। তার মানে 100 টাকায় 30 টাকা লাভ, মানে কমিশন পেয়েছে, 30% কমিশন। তা এটাই ছিল আমাদের উত্তর। অতএব উত্তর 30%। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এ পর্যন্তই এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে পরের অঙ্কগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।